এদিকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশ ছাড়ার পর ইউনূস বলেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা আমি গ্রহণ করলাম। আমরা অধিকৃত দেশের মতন ছিলাম। স্বাধীনতার দীর্ঘ 53 বছর পর আমরা বাঙালিরা একজন বীর প্রধানমন্ত্রী পেতে চলেছি। ভারতকে ভারতীয় চ্যানেলে বসেই যিনি বলতে পারেন, আমরা এতদিন তোমাদের গোলাম ছিলাম, এখন আমরা স্বাধীন। হ্যাঁ, আপনি ঠিকই ধরতে পেরেছেন। আমি বাংলাদেশের একমাত্র নোবেলজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসের কথাই বলছি। পশ্চিমবাংলার মিডিয়ায় আলোচনা হচ্ছে অর্থনীতিবিদ ডক্টর মোহাম্মদ ইউনূস হতে চলেছে বাংলাদেশের পরবর্তী প্রধানমন্ত্রী। এতে যেন পশ্চিমবাংলার মিডিয়ার ঘুম হারাম হয়ে গিয়েছে। প্রধানমন্ত্রী হওয়ার আগেই যিনি ভারতকে হুমকি দিতে পারে তার শাসনামলে বাংলাদেশ কি করবে তা নিয়েই ভয়ে আছে তারা। বাংলাদেশের পরবর্তী রাষ্ট্রপ্রধান ডক্টর ইউনূসকে নিয়ে কি বলছে পশ্চিমবাংলার মিডিয়া, আসুন তা দেখি। কথা দিচ্ছি, ভিডিওটি শেষ পর্যন্ত দেখার পর গর্ব হবে আপনারও। বৈষম্য বিরোধী আন্দোলনকারীদের দাবি মেনে শেষ পর্যন্ত সোমবার 5ই আগস্ট প্রধানমন্ত্রীর পদ থেকে ইস্তফা দিয়েছেন শেখ হাসিনা। এরপর দেশে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে বলেও জানিয়েছেন দেশের সেনা প্রধান জেনারেল ওয়াকার উজ্জামান। আর এদিকে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান মুখ হিসেবে উঠে আসছে দেশের নোবেলজয়ী অর্থনীতিবিদ মোহাম্মদ ইউনূসের নাম। ইতিমধ্যেই মোহাম্মদ ইউনূসের নাম উঠে এসেছে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা পদের জন্য। এদিকে শেখ হাসিনার প্রধানমন্ত্রী পদে পদত্যাগ করে দেশ ছাড়ার পর দ্য প্রিন্টকে দেওয়া এক সাক্ষাৎকারে ইউনূস বলেন যে এটা দ্বিতীয় স্বাধীনতা আমি গ্রহণ করলাম। ডক্টর ইউনূস বলেন যে আমরা অধিকৃত দেশের মতন ছিলাম। তাদের মনোভাব ছিল একনায়কতন্ত্রের মতো, তারা সবকিছু নিয়ন্ত্রণ করত। এখন বাংলাদেশের জনগণ স্বাধীন, এটা বাংলাদেশের দ্বিতীয় স্বাধীনতা। এখন আনন্দে মেতে উঠেছে সারা বাংলাদেশের জনগণ। তবে জায়গায় কিন্তু সব জায়গাতে এই মুহূর্তে আনন্দ মিছিল হচ্ছে। আন্দোলনরত সবাইকে আমি অভিনন্দন জানাই। এদিকে ডক্টর ইউনূসকেই অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা হিসেবে চাইছেন আন্দোলনকারীরা। আন্দোলনকারী নেতা কি বলছেন শোনাবো আপনাদের। আমাদের এই অভ্যুত্থান এবং বিপ্লবের পরেই দেশে অরাজকতা নাশকতা করছে ফ্যাসিস্ট এবং তাদের দোসররা। আমরা দেখতে পাচ্ছি যে বিভিন্ন জায়গায় এখন গোলাগুলি চলছে, মন্দিরে হামলা হচ্ছে এবং নাশকতা ও লুটপাট করছে। আমরা মনে করি আমাদের যে ছাত্র নাগরিকদের অভ্যুত্থান তাকে নস্যাৎ করার জন্যই পরিকল্পিতভাবে এই ধরনের ঘটনা ঘটানো হচ্ছে। আমরা মুক্তিকামী ছাত্র জনতাকে সজাগ এবং সতর্ক থাকতে আহ্বান জানাচ্ছি এবং আমাদের যে অন্তর্বর্তীকালীন সরকার, আমরা সেই সরকারের যে প্রস্তাবনা 24 ঘন্টার সময় নিয়েছিলাম জরুরি পরিস্থিতি মোতাবেক আমরা এখনই তার একটি রূপরেখা ঘোষণা করছি। আমরা সিদ্ধান্ত নিয়েছি যে সর্বজন গ্রহণযোগ্য আন্তর্জাতিক খ্যাতিসম্পন্ন নোবেল পুরস্কার বিজয়ী ডক্টর মোহাম্মদ ইউনূসকে প্রধান উপদেষ্টা করে অন্তর্বর্তীকালীন সরকার গঠন করা হবে। দ্য প্রিন্ট ভারতীয় একটি প্রথম সারির গণমাধ্যম। সেই গণমাধ্যমকে ডক্টর মোহাম্মদ ইউনূস ইন্টারভিউ দেওয়ার সময় পরিষ্কার করে দেন, নতুন বাংলাদেশ কোনো দেশের কর্তৃত্বকে মেনে নিবে না, হবে না কোনো দেশের দাস। নতুন বাংলাদেশের রাষ্ট্রপ্রধান হতেও যে তিনি রাজি আছেন সে সম্পর্কেও তিনি পরিষ্কার করে দিয়েছেন। নতুন স্বাধীন এবং গণতান্ত্রিক বাংলাদেশকে পথ দেখাতে আসছেন তিনি, কোনো দেশের চাটুকারিতা করে নয়, বরং নতুন এই বাংলাদেশ চলবে তার নিজস্বতায়। আজকের ভিডিও এ পর্যন্তই। ভিডিও সম্পর্কে আপনার গুরুত্বপূর্ণ মতামত কমেন্ট বক্সে জানিয়ে দিন আমাদের। সেই সাথে ভিডিও শেয়ার করে দেখার সুযোগ করে দিন আপনার বন্ধুদের। পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ জানিয়ে বিদায় নিচ্ছি আজ। আল্লাহ হাফেজ।